নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। সব থেকে বড় খবর তোমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছো, আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে হয়ে যাওয়া 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের অধীনে কিংবা সিবিসিএস অর্থাৎ 3 বছরের অনার্স পাস কোর্সের বা সিস্টেমের অধীনে যে সমস্ত প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে সেগুলোর কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে। আর রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের রেজাল্টে থাকা বেশ কিছু শব্দ সম্পর্কে অসুবিধার সম্মুখীন হয় বা হতে হয়, কারণ এই মুহূর্তে আমাদের সামনে একটা রেজাল্ট রয়েছে। দেখো, এই রেজাল্টের একদম শেষে যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছি SQ, CNC, SNC লেখা রয়েছে। এই বিষয়গুলোর মানে আসলে কি, আমাদের রেজাল্টে কোন লেখাটা থাকলে আমরা একদম সেফ এবং কোন লেখাটা থাকলে আমাদের কি করতে হবে। এই রেজাল্টের ফাইনাল রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে ছাত্রটা সে SNC পেয়েছে। তো SNC পেয়েছে, তার মানেটা কি? যদি ফেলই করে থাকে তাহলে সে পরীক্ষাটা কবে অ্যাটেন্ড করবে? তো এই যে যাবতীয় গল্প, এই গল্পগুলোকে আজকের এই ভিডিওয়ে আমি সহজ সরল ভাষায় তোমাদের সামনে শেয়ার করব। শুরুতেই একটু আলোচনা করি যে রেজাল্টটা তোমাদের সামনে রয়েছে, এটা প্রথম সেমিস্টারের একটা রেজাল্ট এবং শেষে দেখো এই কথাগুলো সুন্দর করে লেখাই আছে। SQ মানে সেমিস্টার কোয়ালিফাইড, অর্থাৎ কেউ যদি SQ পায় তাহলে সে পুরো সেমিস্টারটা ভালো করে ক্লিয়ার করেছে। CNC মানে কোর্স নট ক্লিয়ার, একটু পরে আরও ডিটেলসে বলবো এটা আসলে কি। আর SNC মানে সেমিস্টার নট ক্লিয়ার। এই হচ্ছে পুরো গল্প। এবার এই স্টুডেন্টটার যে রেজাল্ট তোমাদের সামনে শেয়ার করছি, এটার যদি ফাইনাল রেজাল্ট আউটপুট তোমাদের সামনে শেয়ার করি, এখানে লেখা রয়েছে SNC। তার মানে এই স্টুডেন্টটা এক কিংবা একাধিক কোনো কোর্সে ফেল করেছে, অর্থাৎ সে সঠিক বা আমাদের যেটা পার্সেন্টেজ বা যেটা নম্বর লাগে তার থেকে কম পেয়েছে, যার কারণে এখানে লেখা রয়েছে SNC। এবার গল্পটা হচ্ছে SNC কেন আসলো তোমাদের সামনে যদি একটু শেয়ার করি। আমরা মেজর এর পরীক্ষাটা একটু দেখে নেব। সে মেজরে ফুল মার্কস 10-এ 10 পেয়েছে, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং মার্কস অফ 10-এ 10-এ 10 পেয়েছে। 40-এর মধ্যে লিখিত পরীক্ষায় সে পেয়েছে 4 মার্কস, ঠিক আছে। তাহলে ইন্টারনাল আর অ্যাটেন্ডেন্স মিলে টোটাল হলো 14 মার্কস, আর 14 মার্কস পেয়ে কিন্তু সে ফেল করেছে। এবং সোজা এখানে F দেখতে পাচ্ছি, F মানে হচ্ছে ফেল, এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি CNC। একটু আগে আমরা আলোচনা করলাম CNC মানে কি। CNC মানে হচ্ছে কোর্স নট ক্লিয়ার। এখানে একটাই, এবং বাদ বাকি সাবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি সে মোটামুটি একটা মার্কস ক্যারি করেছে, কিন্তু মেজর সাবজেক্টে সে লিখিত আকারে 4 মার্ক পেয়েছে, ঠিক আছে। যদিও সেই স্টুডেন্ট আমাকে ফোন করে পার্সোনালি বলেছে যে সে খুব ভালো পরীক্ষা অ্যাটেন্ড করেছে, ভালো করে লিখেছে, তবুও কেন 4 মার্কস দেওয়া হলো এটা আমাদের হাতে থাকে না, এটা ইউনিভার্সিটির হাতে থাকে। অবশ্যই আমরা পরবর্তীতে যখন আমাদের রেজাল্ট রিভিউ সংক্রান্ত কোনো তথ্য তুলে আনবো, তখন আমরা ডিটেলসে বলবো যে কীভাবে তোমরা তোমাদের রেজাল্টটাকে রিভিউ করালে নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো গল্পটা দেখো, এখানে লেখা রয়েছে CNC। CNC মানে কি? কোর্স নট ক্লিয়ার, মানে শুধু মেজরটাই ক্লিয়ার হয়নি, যার কারণে এখানে CNC লেখা রয়েছে। বাদ বাকিতে দেখো রয়েছে ক্রেডিট, ঠিক আছে, সেটা কিন্তু লেখা রয়েছে 32, 24, 24, 14, 20 টোটাল যত নম্বর পেয়েছে বা যত মার্কস পেয়েছে সেগুলো লেখা রয়েছে। কিন্তু প্রথম পরীক্ষাটা যেখানে, সেখানে CNC লেখা রয়েছে এবং লেটার গ্রেড হিসাবে F লেখা রয়েছে। বাদ বাকিগুলোতে ভালো মার্কস রয়েছে, তার জন্য B+ রয়েছে, কোথাও C রয়েছে। এই হচ্ছে পুরো গল্প। তাহলে আমরা এই ব্যাপারটা বুঝতে পারলাম যে আমাদের যদি কোনো কোর্সে ফেল করে থাকি, সেই সাবজেক্টের টোটাল মার্কসের পরিবর্তে যে ক্রেডিট পয়েন্ট সেখানে CNC লেখা থাকবে এবং আউটপুট রেজাল্ট যেটা আছে সেখানে SNC লেখা থাকবে। এই আউটপুট রেজাল্টে কিন্তু CNC আসে না। CNC আসে কোথায়? আমরা যে সাবজেক্টে ফেল করেছি তার শেষে। এটা আশা করি বোঝাতে পারলাম। আর যদি এই রেজাল্টেই ফাইনাল আউটপুটে SNCর পরিবর্তে SQ থাকতো, তাহলে সে পুরোপুরি সেমিস্টারটা ক্লিয়ার করতো, তাহলে তার মেজর পরীক্ষাটাও ভালো হতে হতো। এই হচ্ছে পুরো গল্প। এবার বলি, সে এই যে সাবজেক্টে ফেল করেছে, সে প্রথম সেমিস্টারে রয়েছে। আপাতত আমার কাছে যেটা ইনফরমেশন রয়েছে, একটা ছাত্র পরীক্ষায় 3 বার অ্যাটেন্ড করতে পারবে। যদিও এটা ফাইনাল না, আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো যে একটা পরীক্ষায় একটা সাবজেক্ট ফেল করলে সেই পরীক্ষাটা কতবার অ্যাটেন্ড করা হয়। তো এখন যেটা মনে হচ্ছে, ধরে নেওয়া যাক 3 বার। তাহলে সে প্রথম সেমিস্টারে ফেল করলো, এটা প্রথমে অ্যাটেন্ড হলো। দ্বিতীয় এই পরীক্ষাটাই সে 3rd সেমিস্টারে গিয়ে দেবে, ঠিক আছে, তাহলে সেটা দ্বিতীয় অ্যাটেন্ড হবে। আবার 5th সেমিস্টারে গিয়ে দেবে, সেটা হচ্ছে তৃতীয় অ্যাটেন্ড। এই হচ্ছে পুরো গল্প। এইভাবে 3 বার অ্যাটেন্ড করার একটা সুযোগ থাকে, যদিও এটা ফাইনাল না। এর আগে যখন 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেম ছিল তখন কিন্তু এই সিস্টেম ছিল। বর্তমানে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেম রয়েছে। আমি একটু তথ্য নেওয়ার চেষ্টা করছি এবছর কি হচ্ছে, তোমাদের নতুন নিয়ম কতবার অ্যাটেন্ড করা যাবে সেটা খুব তাড়াতাড়ি আমরা নতুন ভিডিও আলোচনা করব। তো এই হচ্ছে পুরো গল্প, তোমাদের সামনে প্রত্যেকটা বিষয় শেয়ার করলাম।
তো এটার পাশাপাশি এই বিষয়টা আমি অবশ্যই বলবো, যারা এই চলতি সেমিস্টারগুলোতে রয়েছে, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারের মতো স্টুডেন্ট, তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আমাদের তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে এই চলতি সেমিস্টারের পরীক্ষাগুলো ভালো করে সুসম্পন্ন করতে পারো। তার জন্য করতে হবে নিচে আমাদের যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ। বিগত বছরগুলিতেও আমরা তোমাদের ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টের নোটপত্র প্রদান করে আসছি এবং আমাদের নোটপত্র থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা প্রশ্নাবলীকে কিন্তু হুবহু কমন পেয়ে আসছে। এই হচ্ছে গল্প। নিচে হলো যোগাযোগ নম্বর, যোগাযোগ করতে ভুলবে না। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।